সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, বর্তমানে যে অবস্থা, চাকরির পিছনে না দৌড়িয়ে নিজে একটা কিছু করার চেষ্টা করুন। অথবা আপনি কোনো একটা চাকরি করতেছেন, তার পাশাপাশি এক্সট্রা কিছু ইনকামের প্রয়োজন, আপনারা এই ব্যবসাটি তাহলে করতে পারবেন। খুবই মাত্র 4-5 হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। আর ভিউয়ার্স, খুবই স্মল একটি ব্যবসা এবং সুইটেবল এবং স্মার্ট একটি ব্যবসা। আর এই ব্যবসা করতে গেলে তেমন কোনো লেখাপড়ার প্রয়োজন নেই। গ্র্যাজুয়েশন করতে হবে বা আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে, এরকম কোনো কিছু প্রয়োজন নেই। যদি আপনি একটু হিসাব নিকাশটা জানেন, একটু হিসাব নিকাশটা করতে পারেন, তাহলেই হবে। এই ব্যবসাটা ফুল টাইম, পার্ট টাইম যা স্টুডেন্ট রয়েছেন তারা সকলেই করতে পারবে। একদম ইজি ব্যবসা। আর এই ব্যবসাটা কোনো আইনি জটিলতা বা কোনো ঝুঁকি নেই। ভিউয়ার্স, আপনারা টাকা যদি টাকা ইনকাম করতে চান, তাহলে যদি আপনার কাছে টাকা না থাকে, টাকা ইনকাম করতে চান, তাহলে এই যে 4-5-10 হাজার টাকার ভিতরে ব্যবসা স্টার্ট করবেন। কারণ আপনারা জানেন যে ছোট ব্যবসায় অনেক লাভ বেশি। ভিউয়ার্স, আজকে আমি যে আইডিয়াটা দেবো এটা হচ্ছে প্যাকেজিং ব্যবসা। অর্থাৎ বিভিন্ন ধরনের মশলা প্যাকেজিং করবেন। আমি একটু বুঝিয়ে বলি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সচ, এগুলো দেখবেন বাজারে রাঁধুনি বা প্রাণের বা আরও কিছু যে ব্র্যান্ড রয়েছে, তাদের প্যাকেজিং বা তাদের গুঁড়া মশলা পাওয়া যায় প্যাকেজিং করা। দামও কিন্তু একটু বেশি। কারণ সাধারণ বা একদম নিম্ন শ্রেণীর মানুষটা কিন্তু এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের প্যাকেজিং মশলা কিনতে পারে না, কারণ তাদের সামঞ্জস্যতার বাহিরে। আপনি কি করবেন? আপনি বাজারে যাবেন, পাইকারি বাজারে গিয়ে মরিচ, হলুদ, আপাতত যদি আপনি 2টা দিয়ে শুরু করতেন, 2টা শুরু করতে পারবেন। পরবর্তীতে প্রয়োজনে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এটার সাথে। তো আপনি আপাতত মরিচ এবং হলুদ কিনবেন পাইকারি দামে, কিনে এগুলো গুঁড়ো করবেন। এখানে একটা টিপস রয়েছে, অবশ্যই কিন্তু আপনার পণ্যের গুণগত মানটা ভালো থাকতে হবে। আর সেখানে আপনার কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যদি আপনি মনে করেন মরিচ কিনলেন, বাজারে কিন্তু 3 গ্রেডের মরিচ পাওয়া যায়, একদম নর্মাল, মিডিয়াম, হাই। তো আপনি কি করবেন? মনে করেন যদি 5 কেজি মরিচ কিনেন, সেক্ষেত্রে আপনি 4 কেজি কিনবেন একটু এই মিডিয়ামটা, এবং 1 কেজি কিনবেন হাই লেভেল, অর্থাৎ কারেন্ট মরিচ যেটা রয়েছে সেটা কিনবেন, ঝাল বেশি, কালারও ফেভারিট। তো এই যে এটা অ্যাভারেজ করে আপনি মরিচগুলো কিনলেন, কিনে এগুলো কি মিশিয়ে গুঁড়ো করবেন। হ্যাঁ, আর আপনি যেহেতু মিশিয়ে গুঁড়াও করবেন, সেক্ষেত্রে প্রতি কেজিতে হয়তো বা 20 টাকা করে নিতে পারে। আর যেহেতু আপনি পাইকারি কিনবেন বা এই ব্যবসা আপনি করবেন, তাহলে যারা মিল মালিক রয়েছে তাদের সাথে একটু কথা বলে দেবেন, আপনার মরিচের ভাঙানোর রেটটা একটু কম রাখবে, যেহেতু আপনি তাদের রেগুলার কাস্টমার হবেন। হ্যাঁ, এবং হিউজ পরিমাণে ভাঙাবেন। এখন এগুলো ভেঙিয়ে বাসায় নিয়ে আসবেন, এসে মরিচটা করবেন বা হলুদটা একটু শুকাবেন, বাসা রুমের ভিতরে শুকাবেন, শুকিয়ে তোমার ঠান্ডা করা যাকে বলে, ঠান্ডা করবেন। ঠান্ডা করে আপনি কী করবেন? এগুলো 250 গ্রাম, 500 গ্রামের বা 100 গ্রামের প্যাকেজ করবেন। হ্যাঁ, মার্কেটে যেরকম চলে আর কি। 600 গ্রাম মানে আমরা এই 125 গ্রামকে বলি 600 গ্রাম। তারপর 250 গ্রাম মানে 250 গ্রামকে বলি 250 গ্রাম। হ্যাঁ, আবার আপনার 500 গ্রাম, 500 গ্রাম মানে হাফ কেজি। এবার 3টা গ্রেডে আপনি প্যাকেট করলেন। আর এই প্যাকেটগুলো বাজারের যে পলিথিনের যে পাইকারি বাজার রয়েছে সেখানে গেলে পাবেন, বিভিন্ন ধরনের প্যাকেটিং পাওয়া যায়। হ্যাঁ, তো সেই পলিগুলো কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে আপনাকে কী করতে হবে? একটা স্কেল লাগবে। অর্থাৎ আরএফএলের দেখবেন বাজারে কিন্তু ছোটো সাইজ, হ্যাঁ, সর্বোচ্চ লুট নিতে পারে 5-10 কেজি, এরকম ছোটো সাইজ স্কেল পাওয়া যায়। 1000-1500 টাকা হলে কিন্তু এই স্কেলটা কিনতে পারবেন পরিমাপ করার। তো সেই স্কেলে পরিমাপ করবেন, করে আপনাকে একটা হিটার মেশিন নিতে হবে। আর হিটার মেশিনটা বাজারে কিনতে পারবেন আপনার 1000 টাকা এমআরপি নিতে পারে, 1000 বা 1500 টাকা এরকম লাগতে পারে সেই হিটার মেশিন। কারেন্টের সুইচ দিয়ে, এটা ম্যানুয়াল মেশিন, আপনি এটাতে হিট দিয়ে আপনি কী করতে পারবেন? এই পণ্যগুলো প্যাকেট করতে পারবেন। তো এভাবে পণ্যগুলো প্যাকেট করে আপনি দেখবেন, হ্যাঁ, আপনার প্রতি কেজিতে কত টাকা খরচ গেছে, এই প্যাকেট করতে সমস্ত খরচ কত টাকা গেছে, এই হিসাব করে আপনি কী করবেন? আপনার মূল্যটা নির্ধারণ করবেন। তবে অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যেন বাজারে যে অন্যান্য মশলা রয়েছে বা একদম হিউজ পরিমাণে লাভ করতে যাবেন না, সামঞ্জস্যতার ভিতরে রাখবেন, যাতে করে পরবর্তী দোকানদার আবার আপনার কাছে সেই পণ্যটি রাখে। এবং যদি গুণগত মান ভালো না হয় তাহলে কিন্তু পণ্যটি আর রাখবে না। তাই অবশ্যই গুণগত মাল
এবং যত কম দামে দেওয়া যায় এই বিষয়টা বিবেচনা করে আপনি মার্কেটে নামবেন। তো এভাবে যদি আপনি মার্কেটটা ধরতে পারেন, ক্যাপচার করতে পারবেন, তাহলে কিন্তু আপনি দেখবেন এই ব্যবসাটা করে মাসে 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। একসময় যদি আপনি মার্কেটে পরিচিত হয়ে যান, তাহলে হলুদ, মরিচ, তারপর ধনিয়া, জিরা যা আছে এভরিথিং সব আপনি মার্কেটে চালাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যবসা আইডিয়াটা মাথায় নেবেন এবং একটু বিবেচনা করে তারপর ব্যবসায় নামবেন। তবে অবশ্যই যে কোনো ব্যবসা শুরু করার আগে উদ্যোগ নিতে হবে, পরিকল্পনা করতে হবে এবং কোনো ব্যবসায় না নেমে কিন্তু আপনি শিখতে পারবেন না। আগে ব্যবসায় নামতে হবে, তারপর শিখতে হবে। পুকুরে না নেমে কখনো সাঁতার কাটা যায় না, যেমন তেমনই ব্যবসায় না নেমে আপনি ব্যবসা শিখতে পারবেন না। জীবনে বড় কিছু হতে হলে অবশ্যই ব্যবসা করতে হবে। চাকরির পিছনে অহেতু সময় নষ্ট না করে আপনি ব্যবসায় লেগে পড়ুন। তবে অবশ্যই আপনার ওয়াইট বা আপনার এডুকেশন স্কিল বা আপনার স্কিল বা এডুকেশন কোয়ালিফিকেশনের উপর নির্ভর করবে আপনি কী ধরনের ব্যবসা করবেন, বা আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন। তো ব্যবসাকে অবশ্যই কখনোই ছোটো করে দেখা যাবে না। সব ব্যবসায় সমান, সব পেশাই মূল্যবান। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আহমেদ শিমুল।